নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব জপ ধ্যান প্রসঙ্গে। মহারাজ বলছেন, দেখা যায় যারা প্রথম সাধন ভজন করতে ধ্যান জপ করতে লাগে তারা যত মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে মন ততই বেঁকে বসে আর যত ছাইপাশ অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায়। এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না, তখন যেটা ভাবতুম বেশ মন স্থির করে ভাবতে পারতুম, এখন এরকম কেন হলো? তার মানে হচ্ছে মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি সেই সব বাহ্য বিষয়েই তাকে নিয়োগ করতুম, তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। যেই সৎ বিচার করে তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ করতে তাকে নিজের বশে আনতে চেষ্টা করা যায়, অমনি সে বিদ্রোহী হয়ে ওঠে। নদীকে বাঁধতে গেলে তার বেগ শত গুণ বেড়ে যায়, তবে তার সেই বেগকে, সেই শক্তিকে যদি অভীষ্ট কাজে লাগানো যায় তো সহস্র গুণ ফল পাওয়া যায়। প্রত্যহ নিষ্ঠাপূর্বক জপ ধ্যান করবার অভ্যাস করলে সেটা একটা নেশার মতো হয়ে যাবে। আবার ধ্যান জমলে যেন একটা নেশার ভাব হয়, যেটা ধ্যানের পরও কম বেশি কিছু কাল পর্যন্ত থাকে ও বেশ আনন্দ অনুভব হয়। তাই ধ্যানের পরেই কিছুক্ষণ আসন ত্যাগ করবে না, বৈষয়িক কথাবার্তা কইবে না, কইতে ইচ্ছাও হয় না, বাধে, কষ্ট হয়, সেই ভাবটা যতটা পারো স্থায়ী করবার চেষ্টা করবে। মাতালরা বা আফিমখোরেরা যেমন সময়ে সময়ে নেশার জিনিস খেতে না পেলে মহা অস্বস্তি বোধ করে, কিছুই ভালো লাগে না, সাধকেরও সেই রকম অবস্থা হয় যেদিন নিয়মিত ধ্যান জপ করতে না পারে। যে বিষয়ে অভ্যাস করবে, ভালো বা মন্দ, তাতেই এ কথা খাটে। আমরা প্রার্থনা করি মুখে, অন্তর থেকে নয়, তাই কোনো ফল হয় না। অন্তর থেকে হলে ফলবেই। যখন জপ ধ্যান করে কিছুই ফল পাচ্ছ না মনে হবে, তখন নিজের ভেতর কোথায় কি গলদ আছে, পাত্রের কোন ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, তাই খুঁজে বার করবে ও শোধরাবার চেষ্টা করবে। সংসারে বিষয়ে মায়া মোহ, কাম কাঞ্চনে আসক্তি, এইসব পুরো মাত্রায় থাকলে জপ ধ্যানে আত্মার বিশেষ পরিবর্তন হয় না। তা বলে জপ ধ্যান করা ছাড়বে না, কালে ফল পাবেই। ক্রমশ বিষয় সুখ অসার, আলুনি লাগবে ও ভগবানের প্রতি টান অনুরাগ বাড়বে, তাতেই সুখ পাবে। সদ্গুরু সিদ্ধ মন্ত্রই দেন। যে মন্ত্র জপে যোগী ঋষিরা সিদ্ধ হয়েছিলেন ও যা গুরু পরম্পরায় চলে আসছে, তিনি তো একটা মন গড়া যা তা দেন না। মন্ত্রে অবিশ্বাস বা অশ্রদ্ধা করতে নেই। মন্ত্র দীর্ঘকাল যথাবিধি জপ করে যদি মনের একাগ্রতা বা পবিত্রতা লাভ না হয়, জানবে মন্ত্রের দোষ নয়, তোমারই দোষ ত্রুটি তার কারণ। আর সেইগুলো শোধরাবার চেষ্টা না করলে, খালি মুখে জপ করলে বা অন্য গুরুকরণ করলে কি হবে? মন মুখ দুই নিয়োগ করে জপ করতে হয়, মন মুখ এক করতে হয়। যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তাঁর নাম জপ করে, তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে, তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না। মৃত্যুকালেও তাঁর চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে। সংসারে ধনে জনে আসক্তি দূর হবে, তাঁর ভাবে চিত্ত তদ্গত হবে। যাদের শেষ জন্ম তাদেরই এই রকম হয়। তাঁর চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটা স্বভাব সিদ্ধ হয়ে যায়। প্রাণ ভরে যত পারো জপ তপ করবে, তবে হৃদয়ে এই ধারণা দৃঢ়ভাবে রাখবে যে এত জপ তপ করছি বলেই ভগবান দেখা দেবেন, কৃপা করবেন, তা নয়। তাকে লাভ করা কেবল তাঁরই কৃপাতেই হয়। সাধন ভজন কেবল ডানা বেদনা করবার জন্য। পাখির
ডানা বেদনা হলেই বসবার ইচ্ছা হয়। সমুদ্রের মাঝে বারবার আকাশে উড়ে উড়ে মাস্তুল ছাড়া বিশ্রাম করবার আর কোনো স্থান নেই দেখে পাখিকে সেই মাস্তুলেই আশ্রয় নিতে হয়। কিন্তু এই বোধটি নিশ্চয় না হলে অনন্য স্মরণ হওয়া যায় না। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।